বাহ, তোর খাওয়ার মতো ভালো কোনটা হবে সেটা দাও। তা দাও। চৈত্র মাসের শেষ বলে মেয়ে আমার রাত্রেবেলা বাড়িতে চলে গেছিলো শ্বশুর বাড়িতে। তো আজকে সকাল সকাল আবার আমার বাড়িতে চলে আসবে। তো দেখো, মেয়ে এখন সকাল সকাল উঠে লক্ষ্মীনারায়ণের পূজা দিয়ে স্নান করে পূজা দিয়ে একদম টিফিন করে রান্নাবান্না করে আবার আমার বাড়িতে এসে করবে। তো মেয়ে পরোটা বানাচ্ছে, শুকনো শুকনো, মানে ও একটু তেল কম দিয়েই পরোটাগুলো ভাজছে। তো শৈলপক্ষও ভালো, তো পরোটা তরকারি করে ওদিকে রান্নাবান্নাও করে নিল। রান্নাবান্না সেরে পূজা দিয়ে শ্বশুরবাড়ি থেকে আমার বাড়িতে চলে আসছে। সাথে সাথে আমার সোনা ভাইকে গরম গরম ভাত আর পনিরের ডালনা মেয়ে খাওয়াচ্ছে, খাইয়ে মেয়ে আমার বাড়িতে চলে আসবে। এরপরে জামাইয়ের সাথে মেয়ে কি কথা বলছে এটা তোমরাই শুনে নাও। এটা দূরে যাও, ঠিক করে দেখি। কাছে থাকতে তো দূরে তো থাকতে হবে। হুম, কাছে আসো বলো। ও আয়নার মধ্যে থেকে। বলো। আমি দেখো এদিকে সকাল সকাল এই দাদাকে উঠিয়ে দিলাম কাঁঠাল গাছে। তো গাছ পাঠা আজকে রান্না হবে, চলো তোমরা দেখতে থাকো আমি কি বলছি আর কি করছি। লম্বা হবে। তাই তাহলে ঈশ্বর খাওয়ার মতো ভালো কোনটা হবে সেটা দাও। এটা বেশি লম্বা হবে না। এই হবে না। তা দাও উজাল, আমার ভাইরাল হয়ে যাচ্ছে। ভাইরাল হয়ে যাচ্ছে। বাহ, হেভি হয়েছে, ভালো হয়েছে। তো দেখো গাছ পাঠা আমরা একদম আজকে রান্না করব। তো কাঁঠাল এই যে ইঁচড় কেটে নিয়েছি, ভাইকে দিলাম, বললাম ভাই চল আমরা উপরে যাই এখন। এই যে পাশের দিদি এসে আবার বলছে খুব সুন্দর হয়েছে কাঁঠালগুলো। তো এখন আমরা নিয়ে কিন্তু উপরের দিকে যাচ্ছি ভাইকে নিয়ে। আর নিচে আমাদের মাল কাটিং হচ্ছে। কাঁঠাল কাঁঠাল ইঁচড় কাঁঠাল খেতে হবে, ইঁচড় কাঁঠাল। সে কাঁঠাল যে খাবে সেই ওইটাই মনে পড়লে আর ইচ্ছা করে না। কি ইঁচড় ভালো খাতো, হ্যাঁ কাঁঠালের নাম শুনলে আর কথা থাকতো না। তো আমাদের এই ব্যবসার মাল কাটিং হচ্ছে, এখানে কাটিং করছে। আর আমরা এই যে আমার ভাইকে নিয়ে চলে এলাম উপরে। আর এখানে আমাদের ভারতীদি চলে এসছে বাসন ধুতে। ভারতীদি বাসন ধুচ্ছে, বললাম তোমার জন্য কাঁঠাল চলে এসছে, কাঁঠাল কাটতে হবে। তো ভারতীদি কাঁঠাল কাটতে বসে গেল। আর আজকে কিন্তু বিশেষ দিনটা তোমাদেরকে বললাম না। আজকে কিন্তু সবার জন্য রইল শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আজকে কিন্তু পয়লা বৈশাখ। তো এই দিনে আমরা এই যে গাছ পাঠা এটাই কিন্তু আজকে রান্না করব। তো দেখো যে মানুষটা কাঁঠাল ভালো খেত, ইঁচড় কাঁঠাল, তার জন্যেই আজকে এই গাছটা কিন্তু লাগানো হয়েছিল, যে উনি কাঁঠাল ভালোবাসে। ভগবানের কি নিয়তি কি পরিহাস জানি না। আজকে এগুলো অ্যাকচুয়াল আমার বলার মতো মানে মানে ইচ্ছে করছে না বলতে, কারণ সহ্য করা যায় না, এগুলো একদমই সহ্যর বাইরে। তো সেই মানুষটাই আজকে নেই, আর এই বছর প্রথমেই আমাদের কাঁঠাল হলো। আর এদিকে দেখো আমার সোনা ভাই এখন রেডি হবে, ওর পাপা একটু হেল্প করছে মাম্মিকে। তো মাম্মি এখন গুছিয়ে সোনা ভাইকে নিয়ে চলে আসবে। আর এদিকে দেখো পূজা আমার মেয়ের হয়ে গেছে, রাধাকৃষ্ণর পূজা। আর একবার রাধাকৃষ্ণকে আমাদেরকে একটু দেখালো মেয়ে। এদিকে শাশুড়ি মা বেরোচ্ছে, শাশুড়ি মা রেডি হয়ে গেছে, কোথায় যেন যাচ্ছে, বেরোবে হয়তো কোথাও। আর আমার মেয়ে একটু শাশুড়ি মাকে দেখালো, আমাদের সাথে একটু শেয়ার করলো। আর এদিকে ননদের ছেলে। কি খাচ্ছিস? কি খাচ্ছিস এটা? হ্যাঁ, এটা কি কি খাচ্ছিস? বিস্কুট। বিস্কুট আমাকে দিবি? হ্যাঁ তুই খা। তো সোনা ভাইটা কি ভালো দেখলে বন্ধুরা, মামিকে কত ভালোবাসে, বিস্কুট দিয়ে দিচ্ছিল খেতে। আর এদিকে আমার দুষ্ট সোনা ভাইটা এখন রেডি হচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন গেঞ্জি টেঞ্জি পরে মেয়েও ড্রেস করে সোনা ভাইকে নিয়ে চলে আসবে। তো সোনা ভাইকে নিয়ে এখন আমাদের বাড়িতে চলে আসবে। আমাদের বাড়ি যে কাজকর্ম আছে, আমার তো কোমর যন্ত্রণা, এমন দিনে কোমরটা একেবারে যন্ত্রণায় মরে যাচ্ছি। জোরে সুন্দর করে বলো। শুভ নববর্ষ। বলো। বলতে পারে না। বলতে পারি। বলতে পারে। তো স্নান করে এলাম আমি। আর এই দেখো আমার পয়লা বৈশাখের ড্রেস, নতুন নাইটি। এই যে স্নান করে প্রচণ্ড কোমরে ব্যথা, এমন একটা দিন, ভালো দিনে আজ 3-4 দিন ধরেই কোমরে ব্যথা নিয়ে আমি আর কিছু করতে পারছি না। তো মেয়ে চলে এসছে ওদের বাড়ি থেকে, কালকে রাতে গেছিলো, যেহেতু বছরের শেষ তাই। এবার বল, এবার বল। তুমি বাড়ি থেকে বানিয়ে এনেছো পরোটা টমেটো আলুর তরকারি, বাহ। আর আমার মেয়েরে পয়লা বৈশাখে নাইটিটা দিচ্ছি, কিন্তু বলছে মানে ভালো লাগছে, কিন্তু শুধু হাতাটা মারতে হবে আর কি একটু। তা সবে পড়েছে, এখনো হাতা ফিটিংস হয়নি। এই যদি আমার জামাই শোনে এটা তোরে দেবে। বলছে যে আমার জামাইয়ের সাথে থেকে নাকি ও নাটা হয়ে গেছে। মানে আমার জামাইটা খুব লম্বা না হলেও বেশ গঠন, সুন্দর গঠনের।
তোমরা তো দেখেছো সুন্দর গঠনের এবং খুবই সুন্দর, আমার তো খুব পছন্দের। অনেকটা লম্বা হলেই যে ভালো হবে কি উজ্জ্বল। তো মামা কিন্তু পরোটা তরকারিটা খুবই ভালো খেলো, মিষ্টিটাও আছে সাথে। আর আমার মেয়ে মামার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই আর কি আরটা চলছে, আজকে পয়লা বৈশাখ। আর আমি এই যে নিয়ে বসেছি, আমিও খাবো। আমি তো কোমর যন্ত্রণায় মানে চলতেই পারছি না, এমন দিনে আমার মেয়েটাকেই রান্নাবান্না করতে হবে। তো ওই জন্য আজকে আর গাছপাঠাই রেখেছি, ওই জন্য আর অন্য কিছু আনেনি করি না। আর এমনিতেই পয়লা বৈশাখে আমরা নিরামিষই খাই। তো চলো এবার কি করছি, আজকের ভিডিওটা কিন্তু মোটামুটি এই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিও আজকের রেসিপি সমস্ত কিছুই তোমাদের দেখাবো। চলো সবাইকে টাটা বাই বাই।